ও মা, দেখো নতুন গাছে কি সুন্দর ভেন্ডি হয়েছে, বড় বড় হয়ে গেছে। বাড়ির বাগান থেকে নিজের হাতে টাটকা সবজি তোলার আনন্দটাই আলাদা। আর এই গাছ থেকে সরাসরি তোলার কারণে সবজি থাকে টাটকা এবং পুষ্টিতে ভরপুর। নিজের বাড়িতে বর্ষাকালে সহজেই ঢেঁড়স চাষ করা যায়। সঠিক নিয়ম মেনে টব বা মাটিতে বীজ বুনলে বর্ষার আর্দ্র আবহাওয়ায় গাছ খুব দ্রুত বাড়ে। নিজেদেরই বাড়ির বাগান থেকে ঢেঁড়স তোলা হচ্ছে, আর সেই ঢেঁড়সের রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, তোরা কোন স্কুলে পড়িস? এই স্কুলটা, এই যেটা দেখা যাচ্ছে? কোন ক্লাসে পড়ো? সবাই সবাই পড়ে? তো মায়ের ঢেঁড়স তোলা হয়ে গেছে। আজকের এই ঢেঁড়সেরই রেসিপি হবে। আমি দুটো রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো বাড়ির বাগানের ঢেঁড়স। তো ঢেঁড়সগুলো দেখুন কত সুন্দর, সবুজ কালারটা শুধু দেখুন। তো বন্ধুরা, এখন আমি বানাবো ঢ্যাঁড়স মশলা কিংবা মশলা ঢ্যাঁড়স। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করেই রয়েছে। আমি কোনো রকম এটা মাঝখান থেকে কাটিনি, মানে ছোট পিস করিনি। ছোট ছোট ঢ্যাঁড়স আমি বেছে নিয়েছিলাম, সেগুলোরই আমি মুখটা কেটে নিয়েছি। নিয়ে তারপরে এরকম গোটাই রেখেছি, সেটাকেই আমি রান্না করে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল, ভালো করে সেটাকে মিক্সড করে রাখা ছিল, সেইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব ভালো করে এখন এটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবারে ভাজা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম, সবটা খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট গ্রেভিটা হওয়ার জন্য। এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই ঢ্যাঁড়স মশলা কিংবা মশলা ঢ্যাঁড়স যেটাই বলেন না কেন, এটা গরম ভাতে কিংবা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কমপ্লিট। আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন বানাবো মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছের ডিমটা আমি ভেজে নিয়েছি। তো মাছের ডিমটা আমি নুন হলুদ দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আবারও কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন আলু আর ঢ্যাঁড়সটা কেটে রাখা আছে। আলুটা হচ্ছে সরু সরু করে কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি। তো এটাকে এখন দিয়ে দিলাম, এখন এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সব কিছু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, বেশি জল দেব না কারণ এমনিতেই এটা ভাজা ভাজা হয়ে আছে। এখন এটা চাপা দিয়ে দিলাম। এই ভেন্ডিগুলো, এগুলোরে ভেন্ডিও কেউ বলে, ঢেঁড়সও কেউ বলে। হ্যাঁ, ভেন্ডিগুলো পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা মতো করে রান্না করলে খুব খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করলেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে। 3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনাটা খুলে নিয়েছি, তরকারিটা হয়েই গেছে। তো বন্ধুরা, আজ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।